নাসা নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে স্পেসশিপ, এলিয়েন আর অ্যাস্ট্রোনটদের ছবি। পৃথিবীর নামি দামি গবেষকরা সারাদিন মাথা গুঁজে গবেষণা করছে সেখানে। কিন্তু নাসাতে শিক্ষা সফর, বাংলাদেশের মানুষ এর আগে এমনটি শোনেনি। কিন্তু না শুনলেও নাসা থেকে শিক্ষা সফর আর একটা উচ্চতর কর্মশালা করে এলো রাজধানীর দিল্লি পাবলিক স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। একসময় পৃথিবীর মানুষের কাছে চন্দ্র, সূর্য, গ্রহ তারাগুলো ছিল অপার রহস্য আর বিস্ময়ে ভরা একটা কল্পনার রাজ্য। মানুষ ভয়ে অথবা ভক্তিতে সেগুলোকে পুজো পর্যন্ত করত। কিন্তু কিছু স্বপ্নচারী মেধাবী মানুষ সেসব রহস্য জয় করে সেগুলোকে নিয়ে এসেছে হাতের নাগালে। এগুলো এখন আর রহস্য ঘেরা কোনো স্বপ্নের জগৎ নয়, নিরেট বাস্তব আর বিজ্ঞান। আর এসবের পেছনে যেসব মেধাবী মানুষ ভূমিকা রেখেছেন তাদের বেশিরভাগেরই দিনরাত কাটে নাসায় গবেষণাগারে। চেনা পরিবেশ থেকে দূরে থেকে দিনরাত টেলিস্কোপের চোখে আকাশ দেখায় ব্যস্ত তারা। সেসব মেধাবী মানুষ আর মায়াঘেরা বিজ্ঞানের জগৎ ঘুরে এলো স্কুলটি শিক্ষার্থীদের একটি অংশ। সেখানে তাদের দেখা হয়েছে সত্যিকারের রকেটের সাথে, যারা রকেটে চড়ে চাঁদ আর মহাশূন্যে ঘুরে বেড়ান সেসব নভোচারীর সাথে। আর দেখেছে চাঁদের মাটি, পাথর কেমন হয় সেসব কিছু। আমরা অনেক ধরনের স্টিমুলেটরে উঠেছি যেগুলোতে আর কি আমাদের মহাকাশে যাওয়ার এক্সপিরিয়েন্সের সম্পর্কে জানানো যায়। তারপরে আমরা বড়রা সবাই নিজেদের রকেট তৈরি করেছি এবং রকেটগুলোকে উড়ানো হয়েছে, এবং আমরা আমাদের রোবট তৈরি করেছি। অনেক কোর্স ওয়ার্ক ছিল, আমরা করলাম, আমরা রকেট বানালাম। তারপর উই গট টু মিট আ লট অফ পিপল। আমরা অনেক মানুষের আমরা অনেক কিছু জানতে পেরেছি যাওয়ার পর। যারা শুধু ছবিতে কিংবা সায়েন্স ফিকশন মুভিতে এসব দেখে অভ্যস্ত, সেসব কিশোর আর তরুণদের এসব দেখে তো চোখ কপালে উঠেছিল রীতিমতো। তবে একাডেমিক শিক্ষার বাইরে এগুলো তাদের মেধা মননে অনেকখানি শান দিয়েছে, এসব কথাও বলেছিল তারা। নাসায় যাওয়ার আগে আমি যা এক্সপেক্ট করেছিলাম সব আমার আউট অফ এক্সপেকটেশন ছিল। ওখানে যে সব কিছু যা আমরা এতদিন যেগুলো টিভিতে দেখেছি, যখন নিজের চোখে দেখেছি আমাদের অনেক ভালো লেগেছে। আর নট অনলি অ্যাবাউট স্পেস বা মার্স আমরা শিখেছি, আমরা একাডেমিক, সায়েন্স, টেকনোলজি সবের ব্যাপারে শিখেছি। অ্যান্ড ইভেন আমরা জানি যে একটা গ্রুপে গেলে কিভাবে বিহেভ করতে হয়, কারণ এর আগে আমরা কখনো আমাদের প্যারেন্টস ছাড়া দেশের বাইরে যাইনি। এবার গিয়ে এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আমি এটা মনে করি যে এই এক্সপিরিয়েন্সটা আমাকে আমার লাইফে অনেক আগাতে হেল্প করবে। শুধু কিন্তু ঘুরে ঘুরে এসব দেখা নয়, সেখানে রীতিমতো প্রশিক্ষণও নিয়েছে তারা। পৃথিবীর অন্যান্য দেশ থেকে আসা শিক্ষার্থীদের সাথে মিলে তারা অংশ নিয়েছে সেই প্রশিক্ষণে। মিলেছে হাতে কলমে মহাকাশ ঘুরে দেখার অনুভূতি। এত কিছু বাদ দিয়ে কেন নাসায় যাবার চিন্তা এলো স্কুল কর্তৃপক্ষের? এর পেছনে তাদের যুক্তি, শিক্ষা কোনো বস্তু নয় যেটা শুধু বইয়ের পাতায় বোবা অক্ষর হয়ে পড়ে থাকবে। শিক্ষা হলো ভাব, যেখানে স্বপ্ন নিয়ে খেলা করতে হয়। তাই শিক্ষার্থীদের তাদের স্বপ্নের সাথে আলাপ করিয়ে দেবার জন্যই এই আয়োজন। Our educational philosophy is that we do not believe that education should be restricted only to classroom teaching and to textbook learning. We believe that education should be outward bound, and we want to take education beyond the realms of the classroom. So in November 2011, we decided to send a group of 35 students to NASA, to Kennedy Space Center. And they were accompanied by myself, vice principal, and the principal of the school, and 2 more teachers.